সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই মজাদার, ডেলিশিয়াস এবং ইয়ামি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের জন্য পাস্তা নিয়ে এসেছি, খুবই ইয়ামি একটা পাস্তা, চিজি, ক্রিমি এবং ইয়ামি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। সাধারণত ওরা হোটেলে যে এটা, রেস্টুরেন্টে যে এটা খেতে চাই, বাবা মার কাছে খুবই আবদার করে। এটা কিশোর কিশোরী এবং শিশু সকলের একটা খুবই পছন্দের একটা খাবার। বড়রাও খায় মাঝে মাঝে। তো তাদের উদ্দেশ্যেই এই রেসিপি। আশা করি তাদের খুব ভালো লাগবে এবং তারা খুবই এনজয় করবে। তো চলুন দেখি আমি এই পাস্তাটা কিভাবে রান্না করেছি। খুবই মজাদার, চিজি, ইয়ামি একটা পাস্তা। খেতে সত্যি খুবই দারুণ। দেখুন কতটা লোভনীয়, কতটা স্বাদের। এটা দিয়ে একটা রাতের ডিনার কিন্তু খাবার হয়ে যায়। আমরা সাধারণত রেস্টুরেন্টে সন্ধ্যার পরেই যাই। তো সন্ধ্যার আমরা ঘরের বাইরে না যেয়ে আমরা ঘরেই কিন্তু এই এনজয় করতে পারি খাবারটা। ঘরে বসে আমরা খুব সস্তায়, খুব ইজি এনজয় করতে পারি। তো চলুন আমরা এটা দেখি কিভাবে বানাইছি। আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর গার্লিক দিয়ে দিয়েছি। গার্লিকগুলো আমি কুচিয়ে রাখছি 4-5টা বড় সাইজের। এটা আমি বেশিক্ষণ কুক করব না, একটু হালকা নরম করব। লালচে হলে আমি চিকেন কিমা করে রাখছি, কিউব করে কেটে রাখছি। প্রায় 200 গ্রাম 250 গ্রাম হবে, এরকম 200-250 গ্রামের আনুমানিক। এটা আমি একটু নেড়ে চেড়ে কুক করে নেব, তারপরে অন্য মশলাগুলো দেব। এটা নরম আছে, বেশি কড়া আছে রান্না করা যাবে না। অল্প, যেহেতু এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, চিকেন থেকে যে পানিটা ব্যবহার আসবে ওটা দিয়ে আমাদের এই চিকেনটা রান্না করা হয়ে যাবে। তো এখন আমি কিছু মশলা অ্যাড করব এর সাথে। এখানে আমি মিট মশলা, যেটা মিট বাজারের মশলা, এটা রাঁধুনি মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চামচ, হাফ চা চামচের মতো। এটা দিয়ে আমি এখন আস্তে অল্প আছে এটা রান্না করব কিছুক্ষণ। এখন লাল 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 করে এটা আমি রান্না করে নেব। দেখুন কেমন লাল লাল করে আমি এটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমার চিকেনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটা রান্না করব। পাস্তার জন্য আমি এখানে লবণ আর তেল দিয়ে পানিটা গরম করে নিচ্ছি। তেলটা অবশ্যই দিতে হবে, নাহলে পাস্তাটা কিন্তু লেগে যেতে পারে পানির সাথে। যখন এটা করা হবে তখন একটার সাথে একটা যাতে না লেগে যায়, সেই জন্য কিন্তু এই তেল ব্যবহার করা হয়। আমি এখানে 2 কাপ মতো, দেখুন 2 কাপ মতো এই পাস্তাটা নিয়েছি। এই পাস্তাটা খুব নরম, সফট, বেশিক্ষণ লাগে না। 10 মিনিট আমি গুনে গুনে 10 মিনিট দেখেছি। 10 মিনিটের ভেতরে কিন্তু সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে এই পাস্তা। পানিটা গরম হয়ে গেলে দিলে এবং 10 মিনিট ধরে আপনারা দেখবেন, গুনে গুনে 10 মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হবে এবং পাস্তাটা বেশি কুকও হবে না, আবার এদিকে বেশ সফটও থাকবে। খেতে কিন্তু খুবই ইয়ামি লাগবে। এখন আমি ঠান্ডা পানির ভিতরে এটা আমি রেখে দেব। এটা কিন্তু এমনি নরমাল করে রেখে দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে। এজন্য কিন্তু পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে। যতক্ষণ আমরা রান্নাটা না শুরু করছি ততক্ষণ পানির ভিতর থাকলে এটা সুন্দর থাকবে, ঝরঝরা থাকবে। এজন্যই ঠান্ডা পানির মধ্যে দিয়ে রাখা। এখন আমি এখানে ক্রিম বানিয়ে নেব, যেটা হোয়াইট সস যেটা বলি আমরা। এটা আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 4 টেবিল চামচ মতো ফ্লাওয়ার নিয়েছি, ময়দা 4 চামচ মানে টেবিল চামচ ময়দা ব্যবহার করতে হবে। দিয়ে এটা কিন্তু এখনও আমি চুলাটা কিন্তু জ্বালাইনি, যেহেতু এখানে দুধের ভিতরে ময়দা দিচ্ছি। গরম অবস্থায় দিলে কিন্তু লেগে যাবে। আর আমি এখানে 200 গ্রাম বাটার দিয়ে দিছি।
স্লাইস বাটার স্লাইসটা আমি 200 গ্রাম ওয়েট মেপে দেখেছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব। এতক্ষণ কিন্তু আমি চুলাটা কিন্তু জ্বালাইনি, কারণ চুলাটা যদি আমি জ্বালিয়ে দিতাম তাহলে কিন্তু ময়দাটা ধরে যেত বা দলা দলা হয়ে থাকতে পারতো। এই জন্য আমি মিশিয়ে নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা জ্বালাবো। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, লো আছে, খুবই লো আছে, এটা কিন্তু কুক করতে হবে। এই ক্রিমটা মানে হোয়াইট সসটা বানাতে গেলে একটু হাতটা সাবধানে এবং চুলার আঁচটা একটু সাবধানে রাখতে হয়। এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করব একটু, আর এটা ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে কিন্তু ওটা থকথকে হয়ে যেতে পারে বা লাম্পস হয়ে থাকতে পারে ভিতরে। এই জন্য সবসময় এটা একটু নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে। এরপর আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এটা অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে। বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটের ভিতরে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এই হোয়াইট সসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য একটু বুঝে সুঝে কাজ করতে হবে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি 1/2 চামচ, 1 চা চামচের। আর আমি এখানে অরেগানো দিয়েছি 1/2 চা চামচ। এখন এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। রান্নাটা প্রায় দেখেন কতটা গাঢ় হয়ে আসছে, ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি আরও কিছু অ্যাড করব, আমি চিজ অ্যাড করব। যেহেতু এটা চিজি এবং ক্রিমি একটা পাস্তা, তো আমি এখানে 1 কাপ মতো আমি চিজ ব্যবহার করব। এখানে 1 বাটি মানে 150 গ্রাম মতো আছে। এই 150 গ্রাম চিজ দেওয়ার পরে এই ক্রিমটা খুবই চিজি হবে, খুবই ক্রিমি ক্রিমি একটা ভাব হবে। এটা দিয়ে পাস্তা খেতে খুবই ইয়ামি লাগছে, খুবই মজাদার একটা পাস্তা। বললাম শিশু কিশোরদের খুব পছন্দের একটা খাবার। দেখেন, আর কিন্তু এখানে গাঢ় করা যাবে না, যে পর্যায়ে আছে এই পর্যায়ে আমাদের রান্নাটা শেষ করতে হবে, নাহলে ক্রিমটা আরও গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে এটা সুন্দর থাকবে না। ঠিক এ পর্যায়ে আমার রান্নাটা শেষ। এখন আমি পাস্তাটা সাজাবো লেয়ার বাই লেয়ার। এটা লেয়ারে লেয়ারে সাজাতে হবে। দেখেন কতটা ক্রিমি লাগছে আর চিজি লাগছে। এই ক্রিমটা খুবই আসলে খুব মজাদার। এই পাস্তাটা সাজানো মানে লেয়ার বাই লেয়ার সাজানোটাই কিন্তু এখানে মূল উদ্দেশ্য। যত সুন্দর করে আপনি সাজাবেন এটা খেতে তত মজাদার হবে। আর যেহেতু এটা বেক করব, এজন্য এটা সাজানোটা একটু খেয়াল রাখতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আর আমার রেসিপি দেখে যারা ট্রাই করবেন, রান্নার চেষ্টা করবেন, কেমন হয়েছে এটা জানাবেন। এখানে আমি চিলি সস আর টমেটো সস দুটোই ব্যবহার করেছি। এখানে কিছুটা অরিগানো দিয়ে দিয়েছি।
এখন আমি এটা বেক করব 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25-26 মিনিট পর্যন্ত এটা কুক করব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট এটা কুক করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, দেখতে কতটা লোভনীয়। আশা করি আপনাদের এই পাস্তা ভালো লাগবে। ইয়ামি চিজি পাস্তাটা কেমন লেগেছে জানাবেন।